আমি জন্মস্থান নিমাই জন্মস্থান ঘাটটা দেখিয়ে আনি। চলুন আপনাদের দেখাচ্ছি। কত সুন্দর দেখুন, চারিদিকে পরিবেশটা লাগছে, দেখতেই পাচ্ছেন। পাশেই ডান দিকে জন্মস্থান, আর এই দিকে ঘাটের রাস্তা। আমরা যাচ্ছি, আমাদের ঘাটটা দেখাবো। চলুন, খুব ভালো লাগবে। চারিদিকে মাছ গাছে জঙ্গল, সুন্দর একটি পরিবেশ, শান্ত পরিবেশ। সুন্দর একটি কুঠির, বুঝতেই পারছেন, কুঠিরটা দেখাচ্ছি। এটাকে প্রাচীনভাবে জন্মস্থান ঘাট বলে। এখানে ভুবনেশ্বরী গেস্ট হাউস, দেখতেই পাচ্ছেন, ভুবনেশ্বরী গেস্ট হাউস। কাছেই, একদম কাছেই, আপনাদের ভালো লাগবে। চারিদিকে বাড়ি ঘর, সুন্দর একটি এর মধ্যে লাইট দিয়ে আছে। কত সুন্দর দেখুন, গাছপালা ভর্তি, খুব সুন্দর। সামনেই দেখুন একটা বট গাছ আছে, বট গাছের তলায় মহাপ্রভুকে রেখে দিয়েছে, কারণ মহাপ্রভু বিসর্জন দেওয়া যায় না, তো সেই জন্য। এরকম একটি মন্দির আছে, শিব মন্দির, তারই পাশে এই দেখুন, দেখতে পাচ্ছেন জন্মস্থান ঘাট, গঙ্গার ঘাট। কতগুলো মূর্তি রয়েছে। এই যে গঙ্গা, এই গঙ্গাতেই নিমাই ডেলি স্নান করতে আসতেন, এবং এই জন্য একটি শুদ্ধ ঘাট এবং সরকারি হেরিটেজ প্রাপ্ত এই ঘাটটি। গঙ্গা অনেক আগে ছিল, নদীর ভাঙনে গঙ্গা আগে চলে এসছে, এই দেখতেই পাচ্ছেন। তারপরে এখানে একটি জেটিও তৈরি করা হয় ওপারে যাওয়ার জন্য, কিন্তু কোনো কারণবশত এখান থেকে ওপারে জায়গা না পায়, এখানে হয়। এই সামনেই দেখতে সে সতী মাতার কোলে নিমাই রয়েছে, এই তার স্মৃতি বহন করে চলেছে একটি সুনামধন্য পূর্ণিমান ঘাট। নদের চলে গেছিল কাটোয়ায় দীক্ষা নেওয়ার জন্য। ঘাটটাকে আপনাকে আরো ভালো করে দেখাচ্ছি। ভক্তরা যখন নিমাই জন্মস্থান বেড়াতে আসে, তখন এই ঘাটে এসে স্নান করেন এবং পুজো পাঠ করেন। এই ঘাটকে পুণ্যি লাভ করা যায় বলে অভিহিত। এখান থেকে দূরে দেখা যাবে আপনাদের মায়াপুর এরিয়াটা দেখাবো, মায়াপুরের মন্দিরে এগুলো দেখাবো আপনাদের। পাশ দিয়ে দেখতে পাবেন সমস্ত গঙ্গাটি। এই দেখলেন মায়াপুরের ঘাটের ইয়ে, চর পড়ে গেছে এখন, জলে বর্ষার সময় এইসব পুরো জলে ভরে গেছিলো। গঙ্গাটা আমি আগেই দেখিয়েছি যে গঙ্গা চর ভাঙনে একদম এখানে চলে এসেছিলো, সেই সময় জেটি তৈরি ওপারে যাওয়ার জন্য, কিন্তু মাঝে চড়া পড়ে যাওয়াতে এখন আর এই জেটি যায় না, লোকে ফেরি পারাপার ঘাট দিয়ে যায় লোকেরা। এরকম আসল গঙ্গাটা দেখতেই পাচ্ছেন, আসল গঙ্গাটা দেখালাম, দেখুন আপনারা। এখানে বার্জ একটা বানিয়েছিল, পল্টার বড় বার্জ বানিয়েছিল এখান থেকে পার হওয়ার জন্য।
নবদ্বীপে এই ছবি দেখার জিনিস। দেখুন লোকেরা সব চান করতে যাচ্ছে, কেউ ঘাটটাও আপনাকে দেখালাম। বহু পৌরাণিক ঘাট এটি। চলুন ওপরটা দেখাচ্ছি আপনাদের। এটাকে একটা নিদার ঘাটও বলে থাকে, নিদার ঘাট নামে অভিহিত। এটা হেরিটেজ প্রাপ্ত একটি ঘাট, দেখুন লেখাই আছে। বন্ধুরা, নিতাই গঙ্গার ঘাট, যেটা নিমাইয়ের জন্মস্থানের পাশে, যেখানে মহাপ্রভু ডেলি স্নান করতেন এবং যেখান দিয়ে কাটোয়া চলে গিয়েছিলেন দীক্ষা নিতে, সেই ঘাটের ভিডিওটি আপনাদের দেখালাম। ভিডিওটি কেমন লাগলো আমাদের কমেন্টস করে জানাবেন এবং বন্ধুদের বেশি বেশি শেয়ার করবেন। আর ভিডিওটি স্কিপ না করে দেখবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আজ এখানে রাখছি।